আসসালামু আলাইকুম। আজ 17 নভেম্বর। ইন্ডেক্স আজকে দ্বিতীয় দিনের মতন ভালো করেছে। ট্রেন লাইনের নিচে জায়গাটা থেকে একটা বাউন্স ব্যাক করেছে। এই জায়গায় ট্রেন লাইন ছিল দীর্ঘদিনের, এটা নিচে জায়গাটা অনেক নিচে এসে হিট করে সে কিন্তু গতকালকে বাউন্স ব্যাক করেছিল। আজকে রিফ্লেকশন ভালো, মুভিং এভারেজ 7টা আগামী দিনের জন্য রেজিস্ট্যান্স হয়ে কাজ করতে পারে। দুশ্চিন্তার একটাই বিষয় যে ভলিউমটা আসলে রেজ করতে পারেনি। 345 কোটি টাকার ট্রেড দেখাচ্ছে এখানে বুলবিডিতে। ভলিউমটা যদি এখান থেকে আর একটু রেজ করতে পারতো তাহলে এটাকে আরও ভালো বলতে পারতাম। আগামী দিন আমরা একটা ছোটোখাটো আপসুইংয়ের দিকে তো যাচ্ছি। ইন্ডেক্সের অ্যাটলিস্ট 4862 পর্যন্ত চলে যেতে কিন্তু কোনো রেজিস্ট্যান্স ফেস করার কথা না। মুভিং এভারেজ 7টাও আগামী দিন ক্রস করে ফেলারই সম্ভাবনা রয়েছে। আর গত দিন যেসব শেয়ারগুলো আসলে বাউন্স ব্যাক করেছিল, আজকে রিফ্লেকশন বেশিরভাগই ভালো ছিল। তবুও টপ ভ্যালুর লিস্টটাকে দেখাই। প্রথমে স্কয়ার ফার্মা অনেক নিচে এসে ক্যান্ডেলের নিচে উইক এসছে, প্রাইসটা অনেক কারেকশন হচ্ছে নিউজের প্রভাবে। স্কয়ার টেক্সটেরও সেম ছিল, সিমিলার। আনোয়ার গ্যালভানাইজিং গতকালকে বাউন্স ব্যাক করেছিল, অলমোস্ট হল্টেড ছিল, 5% 6% করে বেড়েছে। আজকে একটু ডজি টাইপের ক্যান্ডেল করেছে, এখানে একটা গ্যাপে আছে, এই গ্যাপটা আজকে ফুলফিল করতে পারেনি, বডি করতে পারেনি গ্যাপ বরাবর। তাও ভলিউমটা যেহেতু বৃদ্ধি পেয়েছে, এটাকে আমরা অবজারভেশনে রাখতে পারি। খান ব্রাদার তো গতকালকে বাউন্স ব্যাক করেনি, আজকে তার মধ্যে বাউন্স ব্যাক ক্যান্ডেল এসছে, সুন্দর ভলিউমটাও পেয়েছে, ক্যান্ডেলের নিচে উইকও এসছে, এখান থেকে ছোটোখাটো একটা আপসুইং হলেও হতে পারে। রানার ওটো কালকে ভালো রিফ্লেকশন ছিল, আজকে কিন্তু ভলিউমটা অনেক বেশি বৃদ্ধি পেয়েছে, কিন্তু প্রাইসটা উপরের দিকে যায়নি, ক্যান্ডেলটা রেড করে ফেলেছে। এই জায়গায় কিন্তু এর আগেও সিচুয়েশান এরকম হয়েছিল, টানা 2 দিন কারেকশন হয়েছে। তো আগামী দিন আমরা এটা থেকে একটা 50-50 চান্স আছে। আগামী দিন এটা যদি রিটেস্ট করে নতুন করে এন্ট্রির জন্য হতে পারে, আর যদি রিটেস্ট না করে উপরেও চলে যেতে পারে, অথবা কারেকশান করে আরও নিচে চলে আসতে পারে। অর্থাৎ ওর নিচে এখনও একটা জোন আছে 34 টাকা 75 পয়সা, এর নিচে আসবে না। এই তো এখানে স্টপ লসটা অনেক বড় হয়ে যাচ্ছে। আগামী দিন রিটেস্ট ক্যান্ডেল পেলে হয়তো নতুন করে এন্ট্রি চিন্তা করা যায়, যদি মুভিং এভারেজ 7 থেকে রিটেস্ট করে। ওডিন ইনফ্লেশন আজকে ভালো করার চেষ্টা করেছে, কিন্তু এটা একটা লেভেল ব্রেকডাউন হয়েছে, এখন কিছুদিন স্লোই থাকবে। ভলিউমটা আসলে আগের ভলিউমগুলোর কাছাকাছি নেই, ভলিউমটা কম হচ্ছে। লেভেলের মধ্যে গতকালকে ক্যান্ডেলের নিচে উইক এসেছিলো, আজকেও একটা মর্নিং স্টার টাইপের সিনারিও রয়েছে, প্যাটার্ন রয়েছে, এখান থেকে তো ভালো করার সম্ভাবনা হতে পারে। সিমটেক্স আজকে ক্যান্ডেলের নিচে উইক এসছে, এখানে এটা অনেক রেড ছিল, বাট দিন শেষে কিন্তু গ্রিন করে অথবা পজিটিভ থেকেই ক্লোজ করতে পেরেছে। এখন নেক্সট যে প্রিভিয়াস টপের জায়গাটা রয়েছে ওই জায়গাটা পর্যন্ত সাপোর্ট করতে পারে। বিপিপিএল আজকে তো ভালো করতে দেখেছি, ভলিউমটাও পেয়েছে, লুকস গুড। যাদের নিচে আছে তারা এখনও হোল্ড করতে পারেন এটা। অ্যাসেপোর্টের মধ্যে গতকালকে বাউন্স ব্যাক ছিল, আজকে প্রাইসটা মুভ এভারেজ 20-তে উঠেছে, এই জায়গাতে সুন্দর একটা এন্ট্রির জায়গা হতেও পারে। ভলিউমটা যদি কমে গেছে, এখান থেকে আগামী দিন যদি ভলিউম পায় এর উপরের দিকে যাওয়ারই প্রবণতা থাকবে বলে মনে হচ্ছে। মনোস্পুল ক্যান্ডেলটা গতকালকে ভালো ছিল, প্রাইসটা 5%-এর মতো বৃদ্ধি পেয়েছিল, আজকে কিন্তু আবার সেল সিনারিও টাইপের করে ফেলেছে, এই মুভিং এভারেজ 20 থেকে এই রেজিস্ট্যান্সটা পেয়েছে। এটা রিফ্লেকশনটা খুব একটা ভালো এসছে বলতে পারবো না। এসপিসিএল এর সিচুয়েশনটাও আসলে সুইংয়ের একটা টপে গিয়ে বড় ভলিউমে প্রাইসটা এক জায়গায় সেটেল হচ্ছে। এটা যদি সুইংয়ের নিচে এই জায়গাতে এরকম হতো তাহলে ভালো বলতাম। এখন সুইংয়ের টপে আসলে খুব একটা এন্ট্রির জন্য খুব একটা ভালো হতে পারে না এখন। এর চেয়ে প্রকৃতি ইন্স্যুরেন্স ভালো করেছে, গতকালকে যারা এন্ট্রি নিয়েছেন তারা আজকে প্রফিটে আছেন। সুইংটা হয়তো প্রিভিয়াস যে রেজিস্ট্যান্সটা সাপোর্ট ট্রেন লাইনটা ব্রেকডাউন দিয়েছিল অতটুকু পর্যন্ত যেতে পারে, অর্থাৎ আরও 3-4 টাকার গ্যাপের মতো জায়গা আছে এটা ওঠার। এশিয়াটিক লাইফও সেম, ট্রেন লাইনটা ব্রেকডাউন দিয়েছিল, আজকে কিন্তু গতকালকে বাউন্স ব্যাকের পর রিফ্লেকশন ভালো এসে এটা কিন্তু ট্রেন লাইনের উপরে উঠেছে, এটা এখন 56 টাকা পর্যন্ত চলে যেতে পারে ইজিলি। পিএসসি রিফ্লেকশন ক্যান্ডেলস্টিক যদিও রেড, কিন্তু এটাকেও আমি বাউন্স ব্যাকের পর দিন ভালোই বলবো। ক্যান্ডেলের নিচে উইক এসছে, আর একটু সুইং হতে পারে, আরেকটা একটু উপরে যেতে পারে এটা। এশিয়াটিক ল্যাব গতকালকে 52 টাইপের ক্যান্ডেল ছিল, আজকে ট্রেন লাইনের উপরে উঠে গেছে, এটাও ভালো বলবো। ট্রেন লাইনটা পর্যন্ত হয়তো আপসুইং হলেও হতে পারে, এটার রিফ্লেকশন ভালো এসছে বলবো। প্রকৃতি লাইফও সুন্দর, গতকালকে বাউন্স ব্যাক ছিল, এখন একটা মর্নিং স্টার হয়েছে বলতে প্রতিনিয়ত হচ্ছে এখানে। এটা সুইংটা 183 টাকা পর্যন্ত চলেও যেতে পারে, এখানে একটা গ্যাপ ছিল।
আহ, যারা গতকালকে বাউন্স ব্যাকে দিয়েছেন তারা আরও একদিন 2 দিনটা হোল্ডে রাখতে পারেন। রবির মধ্যে সুন্দর রিফ্লেকশন এসছে, গতকালকে বাউন্স ব্যাকের পর আজকে প্রাইসটি উপরেই গেছে, ছোটো একটা আপসুইং হচ্ছে, এটা অবজারভেশনে রাখতে পারেন। সোনালি পেপারের মধ্যে আজকে বাউন্স ব্যাক ক্যান্ডেল এসছে, গতকালকে রিফ্লেকশন খারাপ ছিল, আজকে ট্রেন লাইনের নিচে থেকে বাউন্স ব্যাক করে উঠেছে ট্রেন লাইনে, এখানেও ছোটোখাটো একটা আপসুইং হওয়ার সম্ভাবনা রয়েছে, ডেফিনেটলি এটাকেও ওয়াচ লিস্টে রাখতে পারেন। ডমিনেশ গতকালকে ভালো করেছিল, আজকে রিফ্লেকশনটা আসলে এই 3 দিন ধরে একই জায়গায় রয়েছে, এখানেও মর্নিং স্টার বলা যায়, আজকে ক্যান্ডেলটা যদি বডি থাকতো, এই জায়গায় পুরোটাই আসলে উইক, তো বডি থাকলে হয়তো এটাকে আমরা, আর এখন যেটা সিচুয়েশান এটা আসলে হেড অ্যান্ড শোল্ডার টাইপের হয়ে যাচ্ছে কি না বলা যায় না, এখানে একটু সতর্ক থাকা উচিত, ভলিউমটা যদি আরও পায় তাহলে সুইংটা হবে, আদারওয়াইজ কিন্তু সুইংটা হবে না। আইএসএনএল আজকে রিফ্লেকশন ভালো দেখিয়েছে, যে ট্রেন লাইন ছিল এটা একটু ব্রেকআউট দেওয়ার চেষ্টা করেছে, ভলিউমটাও পেয়েছে। আইএসএনএলটা এন্ট্রি হতে পারে, গতকালকে যারা এন্ট্রি নিয়েছেন তারা হোল্ডিংয়ে রাখতে পারেন, আজকেও এন্ট্রির জন্য খারাপ ছিল না শেয়ারটা। রূপালী লাইফ ভালো করার চেষ্টা করেছে, যদিও মুভিং অ্যাভারেজ 7 থেকে বাধা পাচ্ছে বলে মনে হচ্ছে, এই জায়গায় ভলিউমটা ভালো রেজ করতে পেরেছে, ভলিউমটা যদি কন্টিনিউশন থাকে ভালো করবে। বিছাচারিকেও তো আজকে ভালো করতে দেখা গেল, পুরো ট্রেন লাইনটাই 2 দিনেই হিট করে ফেললো। তো গতকালকে হয়তো অনেকে কেনার সুযোগ পায়নি, উইকে নিশ্চয় অনেকে কেনেননি, যারা বডিতে শেষ দিকে দিনের শেষে যারা কিনেছেন তারা হয়তো আজকে এটাকে প্রফিট দেখছেন, আজকেও যারা এন্ট্রি নিয়েছেন তারাও এটা একটু চ্যালেঞ্জিং হলেও আসলে একটা সুইংয়ের ছোটোখাটো একটু প্রফিটের জায়গা হলে হতে পারে এটাতে। আজকে যারা এন্ট্রি নিয়েছেন তাদের কথা বললাম। সেলফো ক্যামও ভালো করেছে গতদিন, কিন্তু ট্রেন লাইনের নিচ থেকে সাপোর্ট পেয়ে কিন্তু এখন উপরের দিকে যাচ্ছে, এই জায়গাতে আগামীকাল যদি ভালো করে এটা ট্রেন লাইনটা ব্রেকআউট দিয়ে ফেলতে পারে, এখানে ভলিউমটাও যেহেতু পাচ্ছে, এখানে KNQ সিচুয়েশান কিন্তু একটা বটমের জায়গাগুলোতেই আছে, বাউন্স ব্যাক করলেও আসলে সুইংটা বেশি দূর যাবে না, এখানে একটা গ্যাপ আপ আছে, এই গ্যাপটা হয়তো ফুলফিল করতে বা ওইটা থেকে বাধা পেতে পারে এটা। যমুনা ব্যাংক রিফ্লেকশন ভালো এসছে, অবজারভেশনে রাখতে পারেন। সোনালি সেল সিনিয়রও করেছে, যদিও ভলিউমটা পাচ্ছে, সুইংটা আরও ফেস হতে পারে এখানে। আইপিডিসির মধ্যেও উপরের দিকে যাওয়ারই টেন্ডেন্সি রয়েছে, ভলিউমও পেয়েছে গতদিনের চেয়ে। ইজেনের মধ্যে রিফ্লেকশন ভালো এসছে, গতদিন বাউন্স ব্যাক ছিল, আজকে কিন্তু প্রপারলি মুভিং অ্যাভারেজ 7 থেকে বাধা পেল, ভলিউমটাও পেয়েছে এবং উপরের দিকে যাচ্ছে, ওইটাও হোল্ডিংয়ে রাখা যায়। সি পার্ল ভালো করেছে, ট্রেন লাইনটা রাউন্ড ট্রেন্ডে আছে, কিন্তু সুইংটা যারা গতকালকে নিতে পেরেছেন এটাও তারা হোল্ডিংয়ে রাখতে পারেন, ঊর্ধ্বমুখী যাত্রায় আছে। লাফার্জ হোলসিম আসলে ভালো করতে পারিনি, ট্রেন লাইনটা ব্রেকডাউন দেওয়ার পরে আসলে ট্রেন লাইনটাই তার জন্য রেজিস্ট্যান্স হয়ে দাঁড়াচ্ছে, এখান থেকে এই জায়গাটা উতরে যাবে বলে আপাতত যেরকম ভলিউম হলে এই জায়গাটা উতরে যেতে পারে হয়তো বা। সায়াম কটন সেল সিনারিও টাইপের করেছে, ভলিউমটা ছোটো পরিসরে অ্যাক্টিভ আছে এখানে, এই জায়গাটা হয়তো একটা ফেজের দিকেও যেতে পারে এটা। মুন্না সিরামিকও তো ভালো করেছে, ডাবল বটম টাইপের সিনারিওর মধ্যে আছে, এটা ছোটো আপসুইংয়ের জন্য দেখা যেতে পারে যদি ইন্ডেক্স সাপোর্ট পায়, ভলিউমটাও যদি পায় ইন্ডেক্সের সাপোর্টের সাথে সাথে ভলিউমটাও গ্র্যাজুয়ালি বৃদ্ধি পায়। ব্র্যাকবিং তো এখানে একটা জোন আঁকা আছে, জোনটাতে সাপোর্ট পাচ্ছে জোনটার উপর থেকে, এই জোনটা চলে আসলে কিন্তু একবার যদি বডি ক্লোজিং করে ফেলে এই জোনটা, তাহলে 61 পর্যন্ত সে নেমে যাবে, জায়গাটা হলো 65 টাকার নিচে যদি সে ক্লোজিং দেয় 61 টাকার কাছাকাছি চলে আসতে পারে, এখানে 2 দিন উইকও করেছে। মিডল্যান্ড ব্যাঙ্কেও ভালো করতে দেখা দিয়েছে, এটা একটা লেভেল ব্রেকডাউন দিয়েছিল 18 টাকা 20 পয়সা, ওটার নিচে অনেক দূর চলে এসেছিলো, প্রায় 3 টাকা কারেকশন হয়ে গেছিলো, 2 টাকা 70 পয়সা, এখান থেকে বাউন্স ব্যাক দিয়ে ছোটো একটা আপসুইং হচ্ছে, অবজারভেশনে রাখতে পারেন এটা। বিকন ফার্মা গতকাল ভালো না করলেও আজকে গ্রিন ক্যান্ডেল দিতে পেরেছে, যদিও ভলিউমে খুব একটা অ্যাগ্রেসিভনেস নাই, ইবিএলও বাউন্স করার চেষ্টা করেছে আজকে। আইটিসির মধ্যেও আজকে গ্রিন ক্যান্ডেল এসছে, ট্রেন লাইনটা ব্রেকআউট দেওয়ার চেষ্টা করছে, সাকসেসফুলি ব্রেকআউট দেওয়ার জন্য আগামী দিন আরও বেশি ভলিউম দরকার এখানে। বিডিকম ভালো করেছে আজকে, আইটি সেক্টরের ইজেম, বিডিকম, আইটিসি, আইএসএন সবাই মোটামুটি ভালো করেছে, অগ্নি সিস্টেম, ডরিম পাওয়ারও ভালো করেছে, তার সুইংটা কিন্তু আরও নিচে থেকে শুরু হয়েছে,
এখন ডাবল টপের একটা জায়গাতে দাঁড়িয়ে আছে। এই জায়গাটা ব্রেকআউট দেওয়ার জন্য ফিবোনাচি একটা লেভেলও আছে, এখান থেকে রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। এটা আগামী দিন যদি আর একটু নিচে এসে স্ট্রেংথ নিত দেখা যেতে পারে। এটা বিএসসি পিএসসি তো ট্রেন লাইনের নিচে থেকে সুইং শুরু করেছে, এখন ট্রেন লাইনের উপরে জায়গাটা তার জন্য রেজিস্ট্যান্স হিসেবে কাজ করতে পারে। এরপর অ্যাপেক্স স্পিন এখনও পজিটিভ কিছু নাই এটার মধ্যে। ব্যাট বিসি পরে আমরা দেখাই আইএফআইসি আজকে কিন্তু ভালো করেছে, ভলিউমটা অ্যাক্টিভ ছিল গত কয়েকদিন ধরেই, এখান থেকে বাউন্স করলো। আসলে সুইংটা বেশি দূর যায় কি না সন্দেহ আছে। তার লাইফ তো গতকালকে ভালো করেছিল, আজকে কিন্তু ট্রেন লাইনের উপর জায়গাটা থেকে চলে এসছে। 2 দিনেই কিন্তু আসলে কারেকশানের জায়গাটা পশিয়ে দিয়েছে, আর একটু হয়তো উপরে উঠতে পারে। সিনো বাংলা রিফ্লেকশন আজকে ভালো হয়নি, ক্যান্ডেলস্টিক দেখা যাক সুইংটা আরেকটা ফেজ হয় কি না। সেম অনভাইটেক্স, এটাও একটা ট্রেন লাইন ব্রেক ডাউন দেওয়ার পরে সেখানে এখন উঠতে পারেনি, এটা অবজারভেশনে রাখতে পারেন, ভলিউম পাচ্ছে। ড্রাগো সেম, বেশিরভাগ শেয়ারের কন্ডিশনই সেম আসলে। আফতাব অটো এগুলো আজকেও হয়তো এন্ট্রির জন্য সুযোগ থাকতে পারে। যারা একটু রিস্কি এন্ট্রি নিতে চান তারা গতকালকে হয়তো এন্ট্রি নিয়ে ফেলেছেন এবং আজকে রিফ্লেকশন ভালো জায়গাতেই আছেন। আজকে যারা এন্ট্রি নিয়েছেন তারা হয়তো আগামী দিনগুলোতে শেয়ারগুলোতে হয়তো রেজিস্ট্যান্স ফেস করতে পারেন, কারণ আগামী দিনে একটা ম্যাচিউরের কথাও রয়েছে। যদি ভলিউম যদি পায় মোটামুটি, যদি 500 কোটি ভলিউমও যদি আগামী 2-1 দিনের মধ্যে থাকে, 400-500 কোটি টাকা যদি ইনক্রিজ পর্যন্ত হয়, তাহলে আসলে ইন্ডেক্স টিকে যাবে। আর যদি ভলিউমটা আজকে যেমন গত দিনের চেয়ে কম হয়েছে, আগামী দিন যদি আরও কমে যায় ভলিউমটা, তাহলে কিন্তু সুইংটা বেশি দূর যাওয়ার স্ট্রেংথ থাকবে না। এটার কারেকশানে চলে আসতে পারে, আবার হয়তো একটা ডাবল টপ ডাবল বটম সিচুয়েশনও ফেস করতে হতে পারে। বাট আগামী দিন যদি ভলিউমটা আসলে 400 কোটি উতরে যায়, তাহলে হয়তো ভালো করবে। ভিডিওটা এখানে শেষ করছি। আগামী দিন থেকে হয়তো বিকালের টাইমটাতে ভিডিও দিতে পারবো না, ভিডিও দিতে সন্ধ্যা রাত হয়ে যাবে। সো যদি ভিডিও দেখার ইচ্ছা পোষণ করেন আপনারা, তাহলে একটু কষ্ট করে সন্ধ্যার পরেই রাতের বেলা হয়তো দেখতে হতে পারে, 10টার পরে 10টা করে। ভালো প্রত্যাশায় রাখি মার্কেটে ভালো কিছু হবে এবং পজিটিভনেস চলে আসবে মার্কেটে, এটাই প্রত্যাশা রাখি। ভিডিওটা শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। আজ 17 নভেম্বর। ইন্ডেক্স আজকে